আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি যে শহীদ মিনারে দায়িত্ব পালন করতে পারতেছি। আর এই দায়িত্বটা আসলে যদি আমরা কিছুটা সবাই যদি একটু কমন সেন্স মেনটেন করি, যদি আমরা একটা লাইন মেনটেন করি, তাহলে দেখা যায় সবার জন্য সুবিধা হয়। অ্যাকচুয়ালি অনেক হিস্টোরি 1952 সালের অনেক শহীদদের রক্তদানের বিনিময়ে এই মাতৃভাষা আমরা পেয়েছি। আজকে আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এসেছি বাংলাদেশ রোভার স্কাউট থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এগ্রি রোভার্স আছে সেখান থেকে আমি আজকে ভলান্টিয়ার হিসেবে এসেছি। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় শহীদ মিনার। আর সেই শহীদ মিনারে কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন মন্ত্রীরা কিন্তু সেখানে এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা শ্রদ্ধাঞ্জলি দিয়ে যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন সেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ আগে বের হয়ে গিয়েছেন। এর পরবর্তীতে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংসদ কিন্তু সেখানে আসছেন এবং অন্যান্য বিএনপি নেতৃবৃন্দরা কিন্তু সেখানে আসছেন এবং সেই শহীদ মিনারে কিন্তু তারা শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এবং ফুল দিয়ে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। আমার নাম তাসিম, আমি বর্তমানে পড়াশোনা করছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আজকে আমাদের মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমি এসেছি বাংলাদেশ রোভার স্কাউট থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে এগ্রি রোভার্স আছে সেখান থেকে আমি আজকে ভলান্টিয়ার হিসেবে এসেছি। তো প্রথম যখন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি সহ যারা মাননীয় নেতৃবৃন্দ আছে তারা যখন এসেছিলেন, আমরা যথেষ্ট সুস্থভাবে আমাদের আর্মি, আমাদের পুলিশ, আমাদের বিএনসিসি, রেড ক্রিসেন্ট, আমাদের রোভার্স, আমরা সবার সহযোগিতা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। তার পরবর্তী মুহূর্তে আমাদের একটু বেগ পেতে সমস্যা হচ্ছিল, কারণ প্রচুর মানুষের ঢল আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। কিন্তু বাংলাদেশ এগ্রি রোভার্স এবং বাংলাদেশ স্কাউট সহ আরও যারা রেড ক্রিসেন্ট এবং বিএনসিসি সবাই যারা আমরা দায়িত্বে আছি, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছি যেন আমরা পুরোটা সুশৃঙ্খলভাবে সবাই যেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে পারে এই চেষ্টা করা। আমাদের লক্ষ্য একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ গড়ার। অবশ্যই আমি কিছু পার্থক্য দেখছি। আমি গত বছরের তুলনায় এই বছরে মানুষের উৎসাহ এবং উদ্দীপনা অনেকটাই বেশি দেখছি। তার কারণ হচ্ছে আমাদের বর্তমানে একটা নির্বাচিত সরকার আছে, আমরা আমাদের নতুন স্বাধীনতা পেয়েছি এবং আমাদের মানুষের মধ্যে দেশপ্রেম আমরা ইতিমধ্যে দেখেছি গত 2 বছরে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এবং আমরা চাই এই ভিড়টা বাংলাদেশের মানুষের যে আমাদের এই ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এটা যেন অটুট থাকে, এটা সর্বাত্মক চাওয়া থাকবে। এই পবিত্র মাহে রমজানের মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে আমরা আসছি শহীদ মিনারে এবং নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই সরকার অধীনে প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা অত্যন্ত সুন্দরভাবে মানুষ পালন করতেছে। অনেক শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খলভাবে পালন হচ্ছে, অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে পালন হচ্ছে এবং অন্য বছরের চেয়ে এবার লোক সংখ্যা একটু কম, রমজান মাস সেই জন্যে, কিন্তু সুশৃঙ্খল পরিবেশ। অ্যাকচুয়ালি অনেক হিস্টোরি 1952 সালের অনেক শহীদদের রক্তদানের বিনিময়ে এই মাতৃভাষা আমরা পেয়েছি, যারা আপনার শহীদ বরকত, জব্বার এবং আরও অনেকেই শহীদ হয়েছেন, যাতে আন্তর্জাতিকভাবে এই বাংলা ভাষা সারা বিশ্বব্যাপী এখন একটা পালন হচ্ছে। তো তথা বাংলাদেশ থেকে এটা আবির্ভাব। তো আমি গর্ববোধ করতেছি যে বাংলা ভাষায় আমরা কথা বলতে পারতেছি এবং বিশ্বের সবাই এটাকে চিনে। ভাই, এই যে দায়িত্বটা আমি পেয়েছি, এটা আমার জন্য খুবই সম্মানের একটা দায়িত্ব। কারণ 21শে ফেব্রুয়ারিতে জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি যে শহীদ মিনারে দায়িত্ব পালন করতে পারতেছি। আর এই দায়িত্বটা আসলে যদি আমরা কিছুটা সবাই যদি একটু কমন সেন্স মেনটেন করি, যদি আমরা একটা লাইন মেনটেন করি, তাহলে দেখা যায় সবার জন্য সুবিধা হয় এবং আমাদের জন্য সুবিধা হয়। কিছু মানুষজন এসে আসলে খুবই সমস্যা তৈরি করতেছে, কিন্তু তবুও আমি বলবো যে এটা আমার জন্য খুবই আনন্দের একটা বিষয় যে আমি এত মহান একটা দিনে মহান একটা জায়গায় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। যদি আপনি ভাষা শহীদদের কথা বলেন, তাহলে ভাই আমি যতটুকু জানি পৃথিবীতে এরকম খুবই কম জাতি আছে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে এবং তারা এরকম মহান একটা কাজ যে নিজের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার জন্য, নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তাদের একদম যৌবনকালে প্রাণ দিয়ে দিয়েছে। এটা অবশ্যই ভাই অনেক মহান একটা বিষয় এবং তাদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। এইবারই প্রথম দায়িত্ব পালন করছি, যে কারণে আমি আসলে এই পার্থক্য বিষয়ে কিছু বলতে পারতেছি না যে অন্য বছর কেমনভাবে হয়। কিন্তু আমার মনে হয় যে আমরা যারা দায়িত্বে আছি এবং নিরাপত্তা শৃঙ্খলা বাহিনী যারা আছে, তাদেরকে আরেকটু সচেতনভাবে জিনিসগুলো সাজানো উচিত ছিল, তাহলে জিনিসটা আরও বেশি সহজ হতো এবং আপনার জন্যও কাজ সহজ হইতো।